আজকে আমরা কি করব? গে নাম্বারে আজকে আমরা করব যে শ্রাইভেন জি জেটসে। এখন কথা হলো এই যে শ্রাইভেন যে কথাটা আছে, স্বর্ণাপ এটার মিনিং কি? শ্রাইভেন মানে কি? স্বর্ণাপু, শ্রাইভেন অর্থ কি? শ্রাইভেন জি জেটসে, এখানে শ্রাইভেন অর্থটা কি? সর্বনাশ লেখা। লিখা, লেখা। টু রাইট, তাই না? তার মানে শ্রাইভেন মানে হলো আমাদের টু রাইট, মানে লিখা। তো এখানে যে জেটসে বলা আছে মানে কি? সেন্টেন্স গুলো আপনি বাস। লিখেন। ঠিক আছে, এটা ছিল, এটা প্লুরাল ফর্ম। তো এটার সিঙ্গুলার ফর্ম ছিল এরকম, ডেয়ার জাটস, এরকম ছিল। কিন্তু এটা যেহেতু অনেকগুলো সেন্টেন্স, এই কারণে ডি জেটসে। তার মানে শ্রাইভ ইন জি জেটসে আপনি কি করবেন? সেন্টেন্স গুলা লিখবেন। তো কোন সেন্টেন্স গুলো লিখবো? এই যে এখানে আইন্স থেকে জেক্স পর্যন্ত যেগুলো আছে, এগুলো আমাদেরকে লিখতে বলছে। তো আমরা 2 নম্বর ক্যাপিটাল আগে কিন্তু দেখেছিলাম যে একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, তাই না? তো ওইগুলো ছিল কেমন? প্রথমে ছিল সাবজেক্ট থাকবে, প্লাস আপনার কি থাকবে? ভার্ব থাকবে, দেন অবজেক্ট থাকবে, যেটাকে ডয়েচে বলে জুবিয়েক্ট প্লুস অবজেক্ট। ঠিক আছে, জুবিয়েক্ট প্লুস ভেয়ার প্লুস অবজেক্ট, তাই না? মানে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে। এটা কিন্তু আমরা সবাই অলরেডি জানি এবং পড়েছি। সো আপনাদেরকে কি করতে হবে? দেখেন এখানে কি আছে? বরিস আইনসে কি আছে? বরিস গেয়ার্ন টানসেন, মানে বরিস, তারপর গেয়ার্ন আছে, এখানে আছে কি? টানসেন। এখানে বরিস হলো সাবজেক্ট, ঠিক আছে, বরিস হলো সাবজেক্ট, তারপর ভার্ব কি? টানসেন। তো এখানে বরিস যেহেতু সাবজেক্ট, বরিস কে ছেলের নাম, তার মানে এয়ার। তো আমরা কি জানি এয়ার থাকলে ভার্ব শেষে কি হয়? মনে আছে আপনাদের? এয়ার থাকলে ভার্ব শেষে কি হয়? তে টে হয়। তে। তে ওকে, হয়। টে হয়। তার মানে বরিস, তারপর টানসেন হলো মেইন ভার্ব ছিল এখানে, তার মানে এখানে অ্যান্ড উঠে গিয়ে টে হবে। দ্যাটস এখানে কি হয়েছে? বরিস ডান্সড জ্ঞান, মানে বরিস ডান্স করতে পছন্দ করে। সো আপনাদেরকে এখন কি করতে হবে? সোয়াই দ্রাই ফিয়া ফুন জ্যাক্স যেগুলো আছে, যেমন এফা নিস্ট জো জ্ঞান লেজেন। সো এফা একটা মেয়ের নাম, তারপর এখানে লেজেন্ডটা চেঞ্জ হয়ে কি হবে? সেন্টেন্সগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তার মানে স্ট্রাকচারটা মনে রাখবেন, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। সবাই কি ক্লিয়ার কি করতে হবে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এটা এগুলো করার জন্য 5 মিনিট টাইম দিব, আপনারা একটু করেন বুঝে বুঝে। Ich bin fertig. ওকে, তাহলে 6 নম্বর যেটা আছে, এটা অভি ভাই আপনি বলেন যে এফা নিস্ট জোগিয়ান লেজেন, এটা কিভাবে লিখেছেন আপনি? Ah, Eva nicht so gern. ওকে, এফা লিস্ট, তারপর নিস্ট Nicht জোগিয়ান, তাই না? so gern. Ja, ভেরি গুড, মানে সে পড়তে এত বেশি পছন্দ করে না। ঠিক আছে, oder ভেরি না। গুড। এখানে এফা যেটা ছিল সাবজেক্ট ছিল, তারপর ভার্ব ছিল লেজেন। তো লেজেনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ Lesen Sie, একটা মেয়ের নাম জি থাকলে কি হয়? লেজেন থেকে মেয়ের লিস্ট নাম হয়, তারপর অবজেক্ট হলো নিজ জোগিয়ান। এসটি হয়। ওকে, ভেরি গুড। জি। দেন দ্রাই যেটা আছে, এটা আমাকে স্বর্ণাপু আপনি বলেন দ্রাই। কানিজাপু আপনি বলেন দ্রাই। নিনা এটা, নিনা আরবাইট মর্গেন। নিনা আরভাইট হবে নাকি আরভাইটেড? হ্যাঁ আরবাইটেড, হ্যাঁ নিনা আরবাইট। আরভাইটেড মর্গেন। ভেরি গুড। দেন ফিয়া যেটা আছে, এটা আমাকে ইমরান ভাই আপনি বলেন ফিয়া, যে কি হবে এটা? ইবা উন নিনা রাইজেন গেন। তার মানে ইয়ানে ইভা বা ইফা উন্ড নিনা রাইজেন কেন, তাই না? এখানে রাইজেন কেন হবে? কারণ এখানে একের অধিক, ইভা আছে, নিনা আছে, প্লুরাল, একাধিক ভাইয়া, এই কারণে এখানে এখানে উনি মিল করছে। রাইজেনটা হবে, তাই না? জের গুড। তারপর ফোন যেটা আছে, স্বর্ণাপু আপনি শুনতেছেন? স্বর্ণাপু জি ভাইয়া। জি ভাইয়া। আপনি বলেন ফোন। ইভা স্প্রিস্ট গুড ডয়েচ। ওকে, তার মানে স্প্রিস্ট বুস্টার ব্র্যান্ডে কিভাবে হবে? এস বুঝতে বেরোনটা ওকে, ভাইয়া ভুল আছে বুঝি। ভাইয়া ওকে, সিএসটি হবে না নাকি? হ্যাঁ সে হ্যাঁ টে, তার মানে ইফা টি, স্প্রিস্ট হ্যাঁ
গুড ডয়েচ, sehr gut. দেন লাস্ট ওয়ান যেটা আছে শামসুন্নাহর আপু আপনি, বরিস, এটা কি হবে? Boris kocht nicht gerne. ওকে, বরিস ককড নিস্ট Nicht গিয়ার্ন, gern. নিস্ট গিয়ার্ন মানে বরিস রান্না করতে পছন্দ করে না, তাই না? আর এখানে বরিস হলো Yeah. একটা ছেলের নাম, আর আমরা কি জানি এ আর জি এস আর ইয়ার থাকলে ভার্ব হিসেবে টে হয়। এখানে ভার্ব ছিল ককেন, তার মানে ককেন থেকে কি হয়ে যাবে? ককড। তার মানে বরিস ককড নিস্ট গিয়ার্ন। সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন তো আমাকে, সবাই কি ক্লিয়ার কিনা? Yeah. ওকে, sehr gut. জি ভাইয়া। আই হোপ সবাই ক্লিয়ার। প্রবলেম থাকলে কিন্তু বলবেন সাথে সাথে, ওকে ওকে। এরপর আমরা এর পরের পেজে যাব। দেখেন এর পরের পেজে কি আছে, দেখাচ্ছে কি আছে, একটা হরেন। 1, ওকে, একটা হরেন শুনবো আমরা। আচ্ছা দেখি হরেন আমরা আসলে কি করব। তো এখানে দেখেন আইনসে কোয়েশ্চেন আছে যে হরেন জি জ্ঞান মিউজিক। আচ্ছা এটার অর্থ কি? হরেন জি জ্ঞান মিউজিক, সে কি গান শুনতে পছন্দ করে? সে নাকি আপনি? কারণ জি মানে আপনি, আচ্ছা জি, ঠিক আপনি আছে? হবে। আপনি হ্যাঁ কি গান শুনতে হ্যাঁ, পছন্দ করেন? হরেন জি জ্ঞান মিউজিক, আপনি কি গান শুনতে পছন্দ করেন? তো এখানে আনসারটা দিয়েছে যে ইয়া জিয়ার জ্ঞান উনজি, হ্যাঁ অনেক বেশি পছন্দ করি। আপনি আর আমরা কিন্তু এগুলো আরো সুন্দর করে পড়েছিলাম, মানে সেন্টেন্স গুলো আরো সুন্দর করে লিখেছিলাম যে ইয়া ইস হরে জ্ঞান মিউজিক উনজি, এরকম ভাবে পড়েছিলাম, তাই না? সো আচ্ছা শুনি আমরা যে ওরা কিভাবে পড়ে আর কি, আইনসে কিভাবে বলে একটু দেখি আমরা। স্টার্ট করতেছি, আপনি কি শুনবেন? Hören, 1, hören Sie gern Musik? Ja, sehr gern. Und Sie? শুনতে পারছেন? দেখেন হরেন জি জ্ঞান মিউজিক, উনি কি বলছে? ইয়া জিয়ার জ্ঞান উনজি। শুনতে পারছেন আপনারা ঠিকঠাক? জি ভাই। Yeah. ওকে, দেন ছয়ে আসি আমরা। 2, Gehen Sie gern ins Kino? এখানে কোয়েশ্চেনটা কি করেছে? গেহেন জি জ্ঞান ইনস কিনো, আপনি কি কিনোতে যেতে পছন্দ করেন? আচ্ছা কি অ্যান্সার দিবে? Nein, nicht so gern. Und Sie? আর আমরা পড়েছিলাম যে নাইন ইস গে নিস্ট জ্ঞান ইনস কিনো উনজি, মানে পুরো সেন্টেন্সে পড়েছিলাম। এখানে জাস্ট শুধু বলতেছি যে না পছন্দ করি না, লাইক এরকম আর কি। দেন ড্রাই, 3, Kochen wir am Wochenende? Ja, gern. 4, Joggen wir morgen? Nein, das geht leider nicht. 5, Sprichst du Englisch? Ja. Und du? দেখেছেন কি বলছে? যে স্প্রিস ডু ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারে কিনা। উনি জিজ্ঞাসা করছে ইয়া উন্দু, মানে হ্যাঁ পারে, মানে সে কথা বলতে পারে, তুমি পারো কিনা। সো আমরা এটা আনসার ফুল ভাবে কিভাবে দিতাম আগে? ইয়া ইস স্প্রেশে ইংলিশ উনজি অথবা উন্দু, এরকম ছিল, তাই না? সবাই কি বুঝতে পেরেছেন? হরেন বা লিসেনিং যে আমরা শুনলাম, সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা, শুনতে পারছেন কিনা ভালো করে? জি ভাইয়া। ওকে ওকে, ভেরি গুড। তো দেখেন এখানে আবার ঠিক সেম জিনিস। এখানে এ নাম্বারে কি বলছে? যে হরেন জি উন স্প্রেশন জিনাক, মানে আপনি শুনেন। আচ্ছা তার মানে আইনসে এখন আমরা যেরকম ভাবে শুনলাম ঠিক সেম ভাবে এখানে এরকম ভাবে হবে, কোয়েশ্চেন গুলো থাকবে যে আইনস যে বাস মাকিন বি আম জামস্টাক, আমরা জামস্টাকে কি করব? তো ওনারা কি বলতেছে যে ভি আর গেন ইন স্কিনো আম জামস্টাক, লাইক এরকম আর কি, ঠিক আছে? সোয়ে কি আছে? বাস মাকিন যে আম জনটাক, আপনি জনটাকে কি করবেন? তো উনি আনসার বলতেছে যে ইস লেজে আইন বুক আম জনটাক, লাইক এরকম আর কি। সো আমরা একটু শুনি। 1, Was machen wir am Samstag? এটার মিনিংটা কি? বাস মাকিন ভিয়া আম জামস্টাক, স্বর্ণা আপু এটার মিনিং কি? আপনি কি করতেছেন জনটাকে? আপনি নাকি আমরা? বাস মাকিন ভিয়া, আমরা। বাস মাকিন ভিয়া আম জামস্টাক, আমরা জামস্টাকে কি করব বা কি করি? তো এখানে কি বলেছে? যে ভি আর গেন ইন স্কিনো আম জামস্টাক, মানে আমরা কিনোতে যাব জামস্টাকে। ওকে, Wir তারপর gehen ins Kino.
2, Was machen Sie am Sonntag? Ich lese ein Buch. 3, Wann joggst du? Am Montag und am Donnerstag. ইমরান ভাই 3 নম্বরের অর্থটা কি বলেন তো, যে ওয়ান জগস টু, এটার মিনিংটা কি হইতে পারে? তুমি কখন জগিং করো? ওকে, তুমি কখন জগিং করো? তো এখানে বলছে যে আম মোন্টাগ ও আম ডনস্টাগ, সে এই 2টা দিন জগিং করে। ওকে, 4, Kochen wir am Sonntag Spaghetti? Ja, gern. ওকে, এখানে বলেছে যে কোকিন বিয়ে আম জনটাগ স্পাগেটি ইয়া গিয়ার্ন। ঠিক আছে, কানি যাবো, এটার মিনিংটা কি? কি জনটাকে দিন আর কি স্পাগেটি রান্না করতে পছন্দ করেন কিনা আর ওকে, কি আমরা কি জনটাকে কি স্পাগেটি রান্না করবো কিনা, লাইক এরকম, যে উনি করবো বলছে কিনা, ইয়া হ্যাঁ। গিয়ার্ন, তার মানে সে রান্না করবে। ওকে, দেন ফুনফ। 5, Was machst du am Wochenende? Ich arbeite am Wochenende. ওকে, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে অভি ভাই? যে was magst du am Wochenende? Ich arbeite am Wochenende, এটার ভাই মিনিংটা কি দাঁড়াচ্ছে? এটা বলছে কি যে হচ্ছে আহ তোমার কবে ছুটির দিন এরকম। was magst du am Wochenende না, was মানে হোয়াট, মানে কি, তাই না? was মানে কি, মাকেন একটা ওয়ার্ড পড়েছিলাম, মাকেন মানে হলো টু মেক বা কোনো কিছু করা, তার মানে তুমি কি করবা ভকেন্ডাতে, তুমি মিনিংটা। তুমি কি করো? হ্যাঁ, তুমি ভকেন্ডে কি কি করো? করো? তো উনি বলছে যে কি ইস করো? আরবাইটে আম কি ভকেন্ডে, করো? আমি ভকেন্ডেতে কাজ করি। কাজ করি। জি ভাই। ওকে, তারপর 6, Spielst du gern Fußball? Nein, nicht so gern. কি বলেছে? স্পিলস্ট দু জ্ঞান ফুটবল, এটার মিনিংটা কি ইমরান ভাই? ডু ইউ লাইক ফুটবল? ওকে, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? তো উনি বলছে নাই নিজ জোকেন, না এত বেশি পছন্দ করি না। ওকে ওকে, ভেরি গুড। তারপর এখানে দেখেন বে নাম্বার, বে নাম্বারে বলছে কি হরেনজি, হরেনজি মানে কি আপনি শুনেন, বাস মাখেন দি পারসনেন, এই পার্সনগুলা কি করে, ক্রোয়েসেনজিয়ান আপনি কি করবেন, মার্ক করবেন। ঠিক আছে, তার মানে এখানে আইনস ওয়াই দ্রাই, আর এখানে দেখেন 3টা করে অপশন দেওয়া আছে, যেমন সে জি গেন মানে সে যায়, আম ফ্রাইটাগে তার মানে কোন একটা কনভারসেশন হবে। ঠিক আছে, আম ফ্রাইটাগে সে কোথায় যায় জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি কি কিনুতে যাবা ফ্রাইটাগে? উনি এরকম ভাবে আনসার দিতে পারে যে না আমার তো আমি ফ্রাইটাগে তো কিনুতে যেতে পারবো না, আমার একটু একটা টার্মিন আছে আর্টসটার কাছে, তাহলে ক্যাফেতে না, কফি শপে ওই সময় যেতে পারবো না, আমার কোনো একটা কাজ আছে। তাহলে ইন্স মুজিয়াম, হ্যাঁ গোটে ইডিয়ে, তাহলে যাওয়া যায়, লাইক এরকম কথাবার্তা থাকবে। ঠিক আছে, আমি একটা বুঝাই দিব, দেন আপনারা করতে পারবেন। স্টার্ট করি তাহলে। 1. Gehen wir ins Café? Ja, দেখেন উনি কি বলছে, জ্ঞান ভে ইন্স ক্যাফে, তার মানে সে কি করছে, কোয়েশ্চেনটা পিছন থেকে করছে। দেখেন ইন্স কিনো, ইন্স ক্যাফে, ইন্স মিউজিয়াম, তার মানে উনি প্রথমেই কোয়েশ্চেনটা করছে যে জ্ঞান ভে ইন্স ক্যাফে। ঠিক আছে, আমরা কি ক্যাফেতে যাব কিনা, দেখেন একটু চালু করি আমি আবার। 1. Gehen wir ins Café? ja gern. Wann? দেখেন জ্ঞান ভে ইন্স ক্যাফে বলছে ইয়া জ্ঞান ভান, কখন, সে জিজ্ঞাসা করছে কখন যাব আমরা ক্যাফেতে। ওকে, Heute. Nein, das geht leider nicht. Am Freitag? Ja, das geht. বুঝতে পারছেন কনভারসেশনটা? জি। উনি জিজ্ঞাসা করছে যে আমরা কি মানে ক্যাফেতে যাব কিনা, জিজ্ঞাসা করছি ইয়া জ্ঞান ভান কখন, উনি বলছে হয়টে, বলছে না হয়টে সে পারবে না, তারপর বলছে আম ফ্রাইটাগ, তারপর বলছে ওকে। আমি একটু আবার শোনাই, রিপিট করতেছি একটু এগেইন, শুনেন একটু ভালো 1. করে। আইনস, Gehen wir ins Café? ওকে, Ja gern. Wann? Heute. দেখছেন বলছে জ্ঞান ভে ইন্স ক্যাফে, বলছে ইয়া জ্ঞান ভান কখন, উনি বলছে হয়টে, তারপর উনি আনসারটা কি দিয়ে একটু শুনবেন। Nein, das geht leider nicht. নাইন ডাজ গেট লাইটার নিস, তোমার দুর্ভাগ্যবশত সে যেতে পারবে না আজকে, কোন একটা সমস্যা আছে হয়তো বা। দেন উনি আরেকটা প্রপোজাল দিবে, Am Freitag? আম ফ্রাইটাগ মানে শুক্রবার কি যাইতে পারবে কিনা ক্যাফেতে, মিনিংটা হচ্ছে এরকম। Ja, das geht. ইয়া দাস গেট, ইয়া দাস গেট, তাহলে যাওয়া যায়, তার মানে এখানে আনসারটা কি হবে, আম ফ্রাইটাগ, আর ওই দিক দিয়ে কি হবে, ক্যাফে নাকি? জি। ওকে,
তো জি এখন ভাইয়া। এখন 6 নাম্বারটা আমি কি শোনাবো, আপনারা একটু ধরবেন যে শেষে থেকে বলতে পারে যে আমরা কি রেস্টুরেন্টে, থিয়েটার অথবা মিউজিয়ামে যাব কিনা, এখন যেভাবে বলছে, অথবা প্রথম থেকে বলতে পারে যে ফ্রাইডে আমরা এখানে যাব কিনা, লাইক এরকম বলতে পারে। সো আপনারা একটু 10 সেকেন্ড একটু দেখেন অপশনগুলো, তারপরে আমি স্টার্ট করব। ওকে, সবাই দেখেছেন? জি। ওকে, আমি একটু স্টার্ট করি তাহলে, একটু মনোযোগ দিবেন। 2, Gehen wir ins Theater? Ja, gern. Wann? Am Freitag. Nein, das geht leider nicht. Ich habe am Freitag nicht frei. Und am Samstag? Ja, das geht. Gut. ওকে, এটা কি হতে পারে আনসারটা? মানে এখানে, আচ্ছা আবার একটু শোনাই, জামস্টার। জামস্টাক। আচ্ছা আবার একটু শোনাই, তারপরে আমি এক্সপ্লেন করব। 2, সোয়াই। Gehen wir ins Theater? Ja, gern. Wann? Am Freitag. Nein, das geht leider nicht. Ich habe am Freitag nicht frei. Und am Samstag? Ja, das geht. Gut. ওকে, এখন বলেন কি আনসার দিয়েছেন, ইনস থিয়েটার, ইনস রেস্টুরেন্ট নাকি ইনস মিউজিয়াম? থিয়েটার, হ্যাঁ থিয়েটার। আচ্ছা, থিয়েটার, আর ওই দিক দিয়ে ফ্রাইটাক, জামস্টাক, মনটাক, কোনটা? জামস্টার। জামস্টাক। জামস্টার। ভেরি গুড। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি তাহলে। 2, Gehen wir ins Theater? দেখেন কোয়েশ্চেনটা কি বলেছে, গেন বে ইনস থিয়েটার, আমরা কি থিয়েটারে যাব, তার মানে এখানে আনসারটা আমাদের থিয়েটার, থিয়েটার। আচ্ছা তারপরে সে জিজ্ঞাসা করবে, Ja, gern. ইয়া গিয়ান, মানে হ্যাঁ যাবে আর কি। Wann? ভান, কখন? Am Freitag. আম ফ্রাইটাক, উনি বলছে থিয়েটারে যাবে কিন্তু কখন, সে বলছে আম ফ্রাইটাক, এখন সে কি বলে? Nein, das geht leider nicht. নাইন ডাজ গেট লাইটার নিস্ট, মানে কি ফ্রাইডাকে সে যেতে পারবে না। ওকে, তাহলে শুনি আরেকটা কি বলে, Ich habe am Freitag nicht frei. হিসাবে আম ফ্রাইটাক নিস ফ্রাই, মানে কি ফ্রাইটাকে তার ফ্রি নাই বা ফ্রি সময় নাই। Und am Samstag? উন্ড আম জামস্টাক, সে আরেকটা ডেট দিল বা আরেকটা বারের কথা বললো যে উন্ড আম জামস্টাক, Ja, das geht. ইয়া দাস গেট। তার মানে আমার আনসারটা কি হবে, আম জামস্টাক। সবাই কি বুঝতে পেরেছেন, একটু আমাকে বলেন। জি ভাইয়া, বুঝেছি। অভি ভাই কি অবস্থা আপনার? জি ভাই, বুঝতে পারছি তো। ওকে ওকে, দেন 3 নম্বরে আসি, এটাও ঠিক সেম ভাবেই বলবে, কোয়েশ্চেনটা করবে, তারপরে শুনবেন কোনটা হতে পারে আনসার আর কি। 3, Gehen wir am Samstag ins Schwimmbad? Ins Schwimmbad? Nein, ich schwimme nicht gern. Okay. Gehen wir ins Fußballstadion? Ja, super. Wann denn? Wann ist das Spiel? Am Sonntag. Ja, das geht. Das ist super. ওকে, আবার শুনেন। 3, Gehen wir am Samstag ins Schwimmbad? Ins Schwimmbad? Nein, ich schwimme nicht gern. Okay. Gehen wir ins Fußballstadion? Ja, super. Wann denn? Wann ist das Spiel? Am Sonntag. Ja, das geht. Das ist super. এটা কি হবে তাহলে, এখান থেকে আর এখান থেকে কি হবে? জনতা। স্টেডিয়াম। স্টেডিয়াম আর জনতা। আচ্ছা, এখানে স্টেডিয়াম স্টাডিয়ন জনটা। আর স্টাডিয়ন আর জনটাক, তাই না? ওকে, আচ্ছা কি শুনি জি আমি, ভাই। আমরা একটু আবার শুনি। 3, Gehen wir am Samstag ins Schwimmbad? গেন বিয়া আম জামস্টাক ইন সুইমবার্ড। ওকে, Ins Schwimmbad? Nein, ich schwimme nicht gern. ইন সুইমবার্ড মানে বলছে সে সুইমিং করতে পছন্দ করে না। ওকে, Okay. Gehen wir ins Fußballstadion? Ja, super. Wann denn? Wann ist das Spiel? Am Sonntag. Ja, das geht. Das ist Okay. super. তার মানে ইন স্টাডিয়নে তারা যাবে কি জনটাকে, আর জামস্টাকে যাওয়ার কথা বলছিল সুইমবার্ডে, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে আনসারগুলো একটু মার্ক করি। এখানে ছিল ইনস ক্যাফে, রাইট? আর এখানে ছিল এখানে ছিল ইনস থিয়েটার, থিয়েটার। আর কি ছিল? আম জামস্টাক। জামস্টার। জামস্টাক জামস্টাক। ছিল। ওকে, আর এখানে হলো আমাদের ইনস ইনস স্টাডিয়ন স্টেডিয়াম।
আর হলো Ja. am Am Sonntag. Sonntag. ওকে ওকে, sehr gut. এরপরের পেজে সবাই আসেন। এটা হলো ডে নাম্বার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে বলা আছে যে দেখেন, schreiben Sie ihr oder nein Fragen। এখন কথা হলো এই যে আমি বললাম schreiben Sie ihr oder nein Fragen, ইয়া মানে ইয়েস, আমরা সবাই জানি তাই না? ইয়া মানে কি ইয়েস, আর নাইন যেটা আছে এটা মানে কি নো। তার মানে বলেছে যে আপনাকে লিখতে হবে ইয়েস অথবা নো ফ্রাগেন। এখন কথা হলো ইয়েস নো ফ্রাগেন মানে কি? আমি যদি আপনাকে বলি যে আপনি কি বই পড়তে পছন্দ করেন, আপনি যে কোনো একটা আনসার দিবেন যে হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি, অথবা না আমি বই পড়তে পছন্দ করি না, লাইক এরকম তাই না? কিন্তু আপনি ইয়েস নো একসাথে কিন্তু বলতে পারবেন না। সো এগুলোকে বলা হয় ইয়া নাইন ফ্রাগে, মানে স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। আপনাকে আগে ইয়েস বলতে হবে অথবা আপনাকে আগে নো বলতে হবে, তারপর আপনাকে আনসার দিতে হবে। সো এগুলোকে ডয়েচে বলা হয় ইয়া নাইন ফ্রাগেন। যেমন এখানে আইনস যেটা আছে দেখেন ভিয়ার আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম গেহেন, আর এখানে দেখেন সবগুলোর পিছনে কি আছে, কোয়েশ্চেন মার্ক আছে। তার মানে কি এটা হলো কোয়েশ্চেন করতে হবে। তাহলে একটা কোয়েশ্চেন যখন করতে হয় তখন স্ট্রাকচারটা কেমন থাকে? প্রথমে ভার্ব আসে তাই না, তারপর সাবজেক্ট, আর এই ভার্বটা কি অনুযায়ী বসবে? সাবজেক্ট অনুযায়ী, মানে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ঠিক আছে? এই যে এখানে সামনে যে ভার্বটা আসবে এই ভার্বটা বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর লাস্টে কি আসবে? অবজেক্ট। তার মানে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এটা হলো আমাদের রুলস। এটা কোন ক্ষেত্রে? ইয়া নাইন ফ্রাগে, মানে কোয়েশ্চেন করার ক্ষেত্রে রুলস হলো এরকম। যেমন এখানে ভিয়ার আছে আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম গেহেন, এখানে ভার্ব কোনটা? গেহেন না? গেহেন, সবাই একটু কথা বলেন। জি ভাইয়া। এখানে ভাইয়া। গেহেন, হ্যাঁ এখানে গেহেন যেটা আছে মানে যাওয়া, এটা হলো আমাদের এখানে ভার্ব। আর এখানে সাবজেক্ট কোনটা? ভিয়ার। তার মানে দেখেন গেহেন ভিয়া সেম, কারণ ভিয়ার থাকলে আমরা কি জানি ভার্বের শেষে এন হয়, মনে আছে সবার? ভিআর জি জি এগুলো থাকলে জি ভাইয়া। ভার্বের শেষে এন হইতো। তার মানে কোনো ভার্বের কোনো চেঞ্জ হতো না, এটা আমরা জানতাম। তার মানে গেহেনটা গেহেনই থাকবে, যে গেহেন ভিয়া তারপর আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম, অথবা আপনি যদি বলেন গেহেন ভিয়া ইনস মিউজিয়াম আম ডিনস্টাগ, তাও হবে, কোনো প্রবলেম নাই। তার মানে গেহেন ভিয়া আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম, এখানে ভিয়া না থেকে, মনে করেন এখানে ভিয়া নাই, এখানে ভিয়া না থেকে যদি দু হতো তাহলে আমরা কি বলতাম? গেটস দু। Yes, তো। কারণ কি আমরা জানি দু থাকলে ভার্বের শেষে এসটে হয় তাই না? এই কারণে আমি বলেছি গেটস, গেটস টু আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম, লাইক এরকম। এখন আপনি আনসারটা কি দিবেন? ইয়া যদি বলেন তাহলে ইয়া, তারপরে কি বলবেন? ইয়া ভিয়ার গেহেন আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম, এরকম আর কি। ঠিক আছে? সো এখানে সোয়াই আছে, সোয়াই কি আছে? ঠিক সেম জিনিস। এখানে এক নম্বর পজিশনে কি ভার্ব আনতে হবে, তারপর সাবজেক্ট, আর ভার্বটা বসবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি ইয়ার থাকে, আমরা জানি ইয়ার থাকলে ভার্বের শেষে কি হয়, সো এরকম ভাবে করবেন। এখানে কি আছে? দু, দু থাকলে ভার্বের শেষে কি হয় আমরা জানি। এখানে আছে ভিয়া, দু, জি, সো এগুলো কিন্তু আমরা সবাই জানি যে কিভাবে চেঞ্জ হয় এবং কোনটার জন্য কি হয়। সো আপনারা কি করবেন? কোয়েশ্চেনগুলো করবেন। ঠিক আছে? আর কোয়েশ্চেনগুলোর সাথে যদি আনসারগুলো করেন তাহলে আরো বেটার। মানে আমি যেরকম ভাবে বলে দিলাম যে গেহেন ভিয়া আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম, আমরা কি ডিনস্টাগে মিউজিয়ামে যাই? আপনি যদি যান তাহলে কি বলবেন? যে ইয়া wir gehen am Dienstag ins Museum। আর যদি না যান তাহলে কি বলবেন? যে nein wir gehen nicht am Dienstag ins Museum। সবাই কি ক্লিয়ার? একটু বলেন আমাকে। জি ভাই। জি ওকে ভাইয়া। ওকে, একটু চেষ্টা করেন, 6টার জন্য 7 থেকে 8 মিনিট সময় দিব, চেষ্টা করেন আনসার সহ লিখলে বেটার। Ich bin fertig. ওকে, তাহলে আপনিই বলেন অভি ভাই, যে 6 নম্বরটা আপনি কি লিখেছেন? ছয় নম্বরটা হবে lernt ihr am Mittwoch Deutsch? আচ্ছা, আপনি বলছেন লেয়ার্ন ইয়া, কারণ আমরা কি জানি, আমি Lernt বলছিলাম এখানে কোয়েশ্চেন করতে হবে তাই না? তার মানে জি ভাই লার্ন ইয়া am Mittwoch আম Deutsch? আম মিটবক Deutsch?
lernt ihr am Mittwoch Deutsch? আনসারটা কি দিবেন এটার? এটার আনসার হবে হচ্ছে আপনার ইয়া ইয়া ভাই আপনি তারপর কি আনসার শুনতে বলছেন? হুম 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 আনসারটা বললে একটু বেটার, যে আপনি একসাথে অনেকগুলো জিনিস শিখে ফেলেন এই আর কি। ঠিক আছে, lernt হ্যাঁ ihr am Mittwoch Deutsch মানে তোমরা কি মিডবকে ডয়েস ডয়েচে শিখো? হ্যাঁ আমরা মিডবকে ডয়েস শিখি, লাইক এরকম। ইয়া তারপর কি হবে? ইয়ার আহ, ইয়ার ভিয়ার ভিয়ার বিয়ার লার্ন লার্ন না লার্নেন, কারণ আমরা জানি ভিয়ার থেকে লার্ন ভার্বের কোনো চেঞ্জ হয় না, তাই না? ইয়া ভিয়ার লার্নেন am এম Mittwoch মিডবুক Deutsch, ডাইচ লাইক এরকম। সবাই কি বুঝতে পেরেছেন এটা? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে দেন, দেন দ্রাই যেটা আছে এটা আমাকে স্বর্ণাপ আপনি বলেন যে দু আম ডোনাস্টাক স্পাগেটি কোকেন। Kochst du am Sonntag Spaghetti? কক্স টু দু আম ডোনাস্টাক স্পাগেটি। ওকে, আনসারটা কি দিবেন? Ja, ইয়া অ্যান্সার তো দেই নাই। এটা বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি ডোনাস্টাক স্পাগেটি রান্না করতে পছন্দ করো বা রান্না করো? হ্যাঁ আমি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে কি বলবেন? আইস হ্যাঁ আমি করি এটা, Ja, এরকম না? ইয়া ইস ja, koche ওকে, gerne জ্ঞান sehr gut, ইয়া ইস Spaghetti. কোকে gern Spaghetti. স্প্যাগেটি আম ডোনাস্টাক নাকি? am Donnerstag, জি ভাইয়া। ডট 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 ওকে, sehr gut. দেন দেন ফিয়া যেটা আছে এটা আমাকে কানিজ আপু আপনি বলেন যে ভিয়া আম ফ্রাইটাগ জগেন, কি বলবেন এটা? জগেন বিয়ার আম ফ্রাইটাগ ভিয়া আম ফ্রাইটাগ, আনসারটা কি দিবেন? নাইন নাইন না বিয়ার ভিয়া জগেন জগেন নিস্ট আম ফ্রাইটাগ জের নিস্ট আছে তো। জের গুড, যেহেতু নাইন বলছেন এই জন্য নিচ দিতে হবে, তাই না? জের গুড। জি ভাইয়া দেন ফুনফ যেটা আছে দু আম জামস্টাক ইনস ক্যাফে কমেন, এটা ইমরান ভাই আপনি। kommst du ins Café am Samstag? কমস দু আম জামস্টাক ইনস ক্যাফে, ওকে ins আনসারটা কি ক্যাফেটা দিবেন? আনসারটা মাঝখানে দিয়ে জামটা করে দিলে কাইন্ড প্রবলেম, আনসারটা কি হবে? ja ইয়া ich ইয়া ইশ komme ইশ কমে ich komme gern ins Café am Samstag. sehr gut. দেন লাস্ট ওয়ান যেটা আছে যে জি আম জোনটাগ ইন স্টাডিয়ন গেন, শামসুন নাহার আপু আপনি। Yes, sie ins Stadion am Sonntag. আচ্ছা, এটা গেহেন দিবেন নাকি গেট, কোনটা দিবেন? গেট দিব না ভাইয়া, জি আছে যেহেতু। সে কি সে এটা কি আপনি বলছেন হ্যাঁ সে কিয়েছে, আপনি কি জনটাকে স্টাডিয়ামে যেতে পছন্দ করেন, এটা বেটার আর কি। তার মানে গেহেন দিবেন, ঠিক আছে? গেহেন জি তারপর am Sonntag ins Stadion. আচ্ছা আমি গেহেন, দিয়েছি ভাই, ইন্স স্টেডিয়ামটা আগে দিয়েছি, দেন সমস্যা আম সনটাগ সমস্যা দিয়েছি। নেই আপু, সমস্যা নেই কোনো। গেহেন জি আম জনটাগ, sehr gut. তো আনসারটা কি দিবেন এটার? গেহেন জি আম জনটাগ আনসারটা ইন স্টাডিয়ন ইয়া ইয়া, আপনি কি সেন্টেন্স মেকিং তো। আপনি কি যেতে হ্যাঁ পছন্দ করেন? হ্যাঁ আমি যেতে পছন্দ করি জনটাগে তাহলে স্টাডিয়নে। হ্যাঁ অন্য কেউ কথা বলেন না। ইয়া আমি যেতে পছন্দ করি। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপু আপনি কি এটা করতে পছন্দ করেন? আপনি কি বলেন? হ্যাঁ আমি এটা করতে পছন্দ করি, লাইক এরকম।
যে গেহেন জি আম জোনটাগ ইন স্টাডিয়ন, ইয়া আমি যেতে পছন্দ করি জোনটাগ স্টেডিয়ামে, লাইক এরকম। তাহলে কি বলবেন? ইয়া ইস, তারপর ইস, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ভাইয়া গেহেন হবে, মানে গেহেন। তো যাবো যেটা। তো ইসের সাথে কি হবে? ইসের সাথে তে হবে না ভাইয়া শুধু? নাই, ইসের সাথে এ হয় না শেষে? এ এ হবে, এ সরি, এ হবে। ইস, ইস গেহে, ইস ইয়া গেহে ইস গেহে আম জোনটাগ যা আছে তা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো দেখেন এই যে আমরা এটা করলাম, এগুলো হলো সবগুলো আমাদের কি? ইয়া নাইন ফ্রাগেন। তো ইয়া নাইন ফ্রাগেন মানে হলো আপনাকে ইয়েস অথবা নো আগে ডিক্লেয়ার করতে হবে যে আপনি কি এটা করতে পছন্দ করেন, হ্যাঁ আমি এটা করতে পছন্দ করি, অথবা না আমি এটা করতে পছন্দ করি না, লাইক এরকম। দেখেন সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে বলেন ইয়া নাইন ফ্রাগে। জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। জি ওকে ভাইয়া। ওকে ওকে জেরো। ওকে দেন এরপরের পেজ সে নাম্বার। তো দেখেন এখানে কি বলছে, এখানে সে হোরেন জি উ নোটিরেন জি ডি সালেন শ্রাইভেন জি দান ডি ভোটা। আপনি শুনবেন, দেখেন এখানে কি বলছে 27 আছে তাই না? তো এখানে 27 কে কি বলবে? 27। দেখেন এখানে লিখছে যে এখানে বলছে 27। এখানে বলছে হরেন যে আপনি শুনেন এবং নোট ডাউন করবেন এই নাম্বারগুলা, তারপর আপনি লিখবেন যে কোন নাম্বারটা এখানে বলছে। এখানে যেমন কি শুনবেন তাহলেই ক্লিয়ার হবেন। একটু শুনে আমি। A. আ 27. এখন কি বলছে? 27। এখন 27 মানে কি? আমি একটা কথা বলছিলাম, হাতের ডান দিকে যেটা থাকবে সেটাকে আগে বলবে তাই না? তার মানে প্রথমে কি বলছে? 27, 20 মানে 20, আর জিবেন মানে 7, তার মানে 27 মানে কি 27, ঠিক না? সো বাকিগুলো আপনারা একটুখানি আইডেন্টিফাই করবেন যে বে নাম্বারে কি বলবে, সে নাম্বার, ডে নাম্বার, এ এফ গে হাতে কি বলতেছে, এগুলো আপনারা একটু আইডেন্টিফাই করবেন। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে B. 39. কি বলেছে? বে নাম্বারে 39 হ্যাঁ 39 মানে 39 39 নাকি? 39 মানে হলো 39। ওকে জি জের ভাই। গুড জের গুড। একটু মনে রাখেন কি কি বলে। তারপর সে C. 42. 42, তার মানে কত? 46 25 42 42 নাকি? জি ভাইয়া। হ্যাঁ। সোয়াইন ও হ্যাঁ 42 আচ্ছা তারপর সে ডে D. 51. 51 কত? 51 51। 51 ওকে 51 ওকে ওকে জের গুড। তারপর এ E. 63. 63, তার মানে কত? 63 ওকে 63 জের গুড। তারপর এফ F. 76. কি বলছে? 76 জ্যাকসন জিপসি জের গুড। তার মানে 76 জ্যাকসন জিপসিস, তার মানে 76 জের গুড। তারপর গে G. 85. কি বলেছে? 85 85। 85 হ্যাঁ 85 জের গুড। তারপর লাস্ট ওয়ান H. 94. 95 94 বলে নাই? 95 নাকি 94? 94 94 94। 94 ওকে সবাই কি ক্লিয়ার নাকি একটু আমি রিপিট করব আবার? একটু রিপিট ওকে করেন ওকে প্লিজ। ওকে আমি একদম ফার্স্ট টু লাস্ট একবারে শোনাবো, আপনারা যা যা লিখছেন একটু বলবেন। A. 27. B. 39. C. 42.
D 51 E 63 F 76 G 85 H 94 সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তার মানে কি বলেছি একটু লিখি আমরা। বে নাম্বারে কত বলছিল? 39 39, তাই না? 29 39 39 তারপর এখানে সে নাম্বারে 42 মানে 42। 42 তারপর ডে নাম্বারে বলছিল 51 51। 51 51 ওকে, দেন এ নাম্বারে কি বলছিল? 63 63 Sehr gut. তারপর এফ এ কি বলছিল? 76 76 জ্যাকসন জিপসিস। Sehr gut. তারপর গে 88 85 Sehr gut. 80 আর লাস্ট ওয়ানে 94 94। সবাই ক্লিয়ার? ইমরান ভাই, শুভ, আপনারা যারা আছেন সবার কি অবস্থা? শামসুনার আপু, মনোজিৎ, সৌরভ, সবার কি অবস্থা? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার না হলে কিন্তু বলতে হবে সাথে সাথে, ঠিক আছে? ওকে, এখন দেখেন এরপরে এ নাম্বারে যেটা আছে, এ নাম্বারে কি বলছে? এটা একটা হরেন। এখানে বলছে লেজেন জিডি সালেন লাউড। আপনি এই সালেনগুলো একটু জুড়ে পড়েন, উচ্চ স্বরে আর কি। হরেন জিদান সুর কন্ট্রোলে। এখন আ বে সে ডে এগুলো দেওয়া আছে, তো এগুলো দেখি আমরা ওরা কিভাবে বলে, একটু শুনি আমরা। হ্যাঁ, স্টার্ট করতেছি আমি, একটু শুনবেন ভালো করে। যে 984 যেটা আছে, এটাকে আমরা কিভাবে বলি? আমরা কিন্তু জানি যে 900 তার মানে কি 900, তারপর 84 900 হ্যাঁ 84 তো ওরা কিভাবে বলে? জাস্ট আমরা একটু শুনবো। তারপরে কি আছে? 8.349, তার মানে 8 ডট দিয়ে বোঝাচ্ছে 8000। আমরা জানি 1000 মানে কি? 9000। এখানে কি হবে? 8000। তারপর কি হবে? 349। 8300 কে বলি 300, আর 49 কে বলবো 49. হ্যাঁ, ওকে, আমরা কি শুনি তাহলে ওরা কিভাবে বলে? 984 8349 7532 304 611 52.351 30.290 1024 2015 65.271 দেখেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ওরা যা যা বললো বা আমরা যা যা বুঝতে পারছি সবাই ওকে কিনা, একটু আমাকে বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা এগুলো। ভাইয়া একটু আরেকবার শুনি। ওকে, 984 8349 7532 304 611 52.351 30.290 1024 2015 65.271 দেখেন এখন ক্লিয়ার হয়েছে কিনা সবাই।
মানে মূল কথা হলো সবই তো সেম। আমরা কি জানি 100কে বলি 100, 1000কে বলি আমরা 1000, তাই না? তো এখানে আছে 984, তার মানে 900 মানে কি 900। তারপর 84 কে কি বলবেন 480 আগের মতো। আর এখানে কি আছে 8349, তার মানে 8000কে কি বলবেন 1000কে যেহেতু আমরা 1000 বলি, তার মানে 8000কে বলবো 8000। 8000 আর তারপর 300কে আমরা কি বলবো 300। দেন 49কে কি বলবো 4940। এখানে যদি 30-এ আসেন, তার মানে কি 30.000 290, 690কে কি বলবেন 90। সেম জিনিস, জাস্ট একটু মাথায় রাখতে হবে সিস্টেমটা, তাহলেই ওকে। দেখেন এখন কি ক্লিয়ার কিনা। জি ভাই। শামসুন্নাহার আপু জি ভাই আপনি কি হ্যাঁ ওকে? ওকে। স্বর্ণা আপু আপনি ওকে? সৌরভ, মনোজিৎ, জি ভাই। যারা আছো তোমরা কি ওকে? ক্লাসে কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে? কারণ একটা জিনিস আপনি নাই বুঝতে পারেন, এখন না বুঝলে যদি আমাকে না বলেন তাহলে কিন্তু আমি বুঝবো না, তাই না? সো আপনাকে কিন্তু বলতে হবে যে এটা বুঝি নাই, এটা একটু আবার একটু রিপিট করেন, এগুলো বলতে হবে আমাকে। ওকে। এরপর দেখেন এফ নম্বরে যেটা আছে, বলছে আমিনা মাসিন ইস্ট, এই চারটা অপশন থেকে কোনটা হবে? ডি ইউনিভার্সিটি এট ইস্ট, ইউনিভার্সিটিটা কি? জি ল্যান্ড, সে পড়ে কি? জি আরবাইট এট আম জামস্টাক, সে কাজ করে জামস্টাকে কোথায়? সো এগুলো আপনারা কমপ্লিট করেন, এটার জন্য 2 মিনিট টাইম। মানে জি ডান পাশ ভাইয়া বাম পাশ, মানে ডান পাশ বাম পাশ মিলাবেন আর কি, যে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। বুঝতে পারছেন? বুঝেন না আপনারা কি বললাম আমি? জি না ভাইয়া। আমি বলেছি আপু, এই যে ডান পাশে যেগুলো আছে বাম পাশে, এই যে আইনস ওয়াই দ্রাইফিয়া, এগুলোর সাথে এই ডান পাশে চারটা যে আছে আ বে সেটে কোনটা ম্যাচ করবে সেটা আইডেন্টিফাই করতেন। মানে ওকে। আমিনা মাসিন ইস্ট, একটা মেয়ের নাম, এটা সে কি, এখানে কি আছে এরকম আর কি। কথা বুঝতে পারছেন? স্টুডেন্ট। ওকে, করেন তাহলে। ওকে, তাহলে কানিজ আপু আপনি বলেন আইনস নাম্বারটার সাথে কোনটা অ্যাড করবেন আপনি, বা কোনটা ম্যাচ করবেন আপনি? আমিনা মাসিন ডে ইস্ট নাম্বারটা। ডে, মানে সে একজন স্টুডেন্ট, তাই না? ওকে, জের গুড। জি দেন ভাই। সোয়াই যেটা আছে এটা আমাকে বলেন শামসুন্নাহার আপু আপনি, ডি ইউনিভার্সিটি এট ইস্ট, ইউনিভার্সিটিটা কি, কোনটা হবে? জেহের জেহের গ্রো জেয়ার গ্রোস মানে অনেক জেহের বড়, গ্রো গ্রোস মানে কি অনেক বড়, ঠিক আছে? জেয়ার গ্রোস মানে অনেক বড়, জেয়ার গুড। দ্রাই নাম্বারটা অভি ভাই আপনি বলেন জিল্যান্ড। আর এটা হবে জিলার্ড এম নাকপিটাক। আম নাকপিটাক, ঠিক আছে? সে পড়াশোনা করে আম নাকপিটাক। আর নাকপিটাকের সময়টা হলো 2টা থেকে 6টা, ঠিক আছে? 2টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা আছে এটাকে বলা হয় নাকপিটাক। দেন লাস্ট ওয়ান যেটা আছে জি আরবাইটেড আম জামস্টাক, এটা তো একটাই বাকি আছে, তার মানে হবে সে জি আরবাইটেড আম জামস্টাক ইম কিনু, সে কিনুতে মানে কি মুভি থিয়েটারে বা একটা সিনেমা হলে সে কাজ করে, কখন? জামস্টাকে। সবাই ক্লিয়ার? ভাইয়া ওকে, জের গুড। এরপর আমরা ট্যাক্সে যেটা আছে এটা করব, এটাও ঠিক সেম ভাবে আইনস ওয়াই দ্রাইফিয়া, ঠিক আছে? সো বাম পাশ যেমন যেমন বাস ইস্ট, ফাবিন হফলিঙ্গা ফন বেরো, ফাবিন হফলিঙ্গা পেশায় কি, কোনটা হতে পারে? বে সি থেকে কোনটা আনসার হতে পারে? ভো আরবাইটের হেয়ার হফলিঙ্গা, সে কোথায়, ভো মানে কোথায়, কোথায় কাজ করে? ভি ফিএল কিলোমিটার ফেয়ারটিয়া, মানে সে কত কিলোমিটার ড্রাইভ করে? আর লাস্ট ওয়ান যেটা আছে ভান হার্ট এয়ার ফ্রাই, তার কখন ফ্রি টাইম আছে? সো কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেটা আপনারা আইডেন্টিফাই করবেন। সবাই ক্লিয়ার কি করতে হবে? জি ভাইয়া ওকে, করেন তাহলে সব। ওকে, আইনস যেটা আছে এটা আমাকে স্বর্ণা আপু বলেন কি দিয়েছেন আইনস? ট্যাক্সি ফারের। ঠিক আছে, ট্যাক্সি ফারার মানে বাসিস্ট ফাবিয়ান হফলিঙ্গার ফোন করো, মানে ফাবিয়ান হফলিঙ্গার যিনি আছে তার পেশা কি, তার মানে ট্যাক্সি ফারার মানে ট্যাক্সি ড্রাইভার। জের গুড। দেন সোয়াই যেটা আছে এটা আমাকে বলেন অভি ভাই আপনি, যে ভো আরবাইটেড হিয়া হফলিঙ্গা, সে কোথায় কাজ করে? ভেরি ট্যাক্সি সেন্ট্রাল সেন্ট্রাল, সেন্ট্রাল সেন্ট্রাল বাই ট্যাক্সি, ট্যাক্সি সেন্ট্রালে সে কাজ করে। জের গুড। দ্রাই যেটা আছে শামসুন্নাহার আপু আপনি বলেন
wie viele Kilometer fährt er? সে কত কিলোমিটার ড্রাইভ করে? হবে এ এ নাকি আ? সরি ওকে, আ। তার মানে এখানে কি আছে? কি বলবেন এটাকে আপনি? এটা হচ্ছে ভাইয়া 6,800 কিলো প্রোজার 68,000 কিলোমিটার আর কি। 68,000 কিলোমিটার। তো এটাকে আপনি ডয়েচে কিভাবে বলবেন? এইটা তো লাগে কেন কনফিউশন? আপনি হ্যাঁ, 6,000 জেক্স 1000 তো না আপু। Achtung, 60.000. হ্যাঁ, তার মানে এই যে 68 Achtung. বলবেন, তারপর শুধু একটা 1000 অ্যাড করে দিবেন। তার মানে Achtung আচ্ছা। Jack 6000 প্রো ইয়ার, বুঝতে পারছেন? তার মানে জি Achtung ভাইয়া। Jack 6000 প্রো ইয়ার, প্রতি বছর সে 68,000 কিলোমিটার ড্রাইভ করে। ওকে, দেন লাস্ট ওকে ওয়ান ভাই যেটা আছে ইমরান ভাই, আপনি বলেন ভান হাট এয়ার ফ্রাই, তার কখন ফ্রি টাইম থাকে? Am Freitag. আম ফ্রাইটাগ, ফ্রাইটাগে তার ফ্রি টাইম থাকে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন আপনারা একটু ডে নাম্বারটা করবেন। ডে নাম্বারে কি করতে হবে দেখেন, এখানে 4টা অপশন, যে সিমা আছে, ভোকেনান্ডে আছে, এডস্টিন, ক্রাঙ্কেন হাউস। আমরা অর্থগুলো জানি, ক্রাঙ্কেন হাউস মানে হসপিটাল, এডস্টিন মানে হলো মহিলা ডক্টর, ভোকেনান্ডে মানে ছুটির দিন, মানে জামস্টাগুন জনটাকে দুইটা দিনকে একসাথে বলে ভোকেনান্ডে, সিমা মানে হলো রুম। আর নিচে দেখেন 4টা অপশন দেওয়া আছে, আইন সোয়াই দ্রাইফিয়া, ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে 4টা। সো কোথায় কোনটা বসবে মিনিং অনুযায়ী আপনাদেরকে বসাইতে হবে। সবাই কি ক্লিয়ার কি করতে হবে এখন? জি ভাইয়া। ওকে ওকে, ওকে। তাহলে আইনস যেটা আছে, স্বর্ণাপু আপনি আসছেন? স্বর্ণাপু জি ভাইয়া। আপনি বলেন মার্ক দ্য ডোনাট ইস্ট কি হবে? Mark the donut east Erstein. এডস্টিন, ঠিক আছে। মার্ক দ্য ডোনাট ইস্ট এডস্টিন মানে সে হলো কি ফিমেল ডক্টর। ওকে, জেয়ার গুড। তারপর অভিভাই আপনি বলেন এরপরের সেন্টেন্সটা কি হবে? Sie arbeitet im Krankenhaus. জি আরবাইটেড ইম ক্রাঙ্কেনহাউস মানে সে একটা হসপিটালে কাজ করে। জেয়ার গুড। দ্রাইনোমা যেটা আছে এটা আমাকে কানিজাপু আপনি বলেন। এটা হবে এই যে জিমার। পুরা সেন্টেন্স Steamer. পড়েন আপু, পুরা সেন্টেন্সটা পড়েন। Das Krankenhaus Das Krankenhaus has hat Krankenhaus hat 480 কে কি বলবেন? 400 480 480 480 সীমা নাকি? জেয়ার গুড। যে দাস জি ক্রাঙ্কেনহাউস হ্যাঁ, হাট মানে সিমার এই হসপিটালের আছে 480টা কি রুম। ওকে, Room. জেয়ার গুড। তারপর এটা আমাকে রুম বলবেন শামসুন্নাহার আপু আপনি এডস্টে আরবাইটেন এটা। Ärzte arbeiten auch am Wochenende und nachts. ওকে, এডস্টে আরবাইটেন মানে যারা ডক্টর আছে ওরা কাজ করে আউক আম ভোকেনান্ডে অন্য রাতেও কাজ করে এবং ভোকেনান্ডেও তারা কি করে কাজ করে যারা ডক্টর আছে। আচ্ছা। সবাই কি ক্লিয়ার? ভাইয়া একটা জিনিস, সেটা হচ্ছে ওই যেখানে হাট আছে, হাটটা তারা কি দিয়েছে? এটা Das Krankenhaus হ্যাঁ হাট। হ্যাঁ, এটা একটা ওয়ার্ড আছে হাবেন, ঠিক আছে ভাই, হাবেন। আমরা ইংলিশে পড়ি না হ্যাভ, আই হ্যাভ এ ড্যাশ, তো এটা ডয়েচ একটা আছে হাবেন, হাবেন মানে টু হ্যাভ, আছে। তো তো আচ্ছা, এগুলো ওকে ওকে। হ্যাঁ, ইস থাকলে হয় হাবে, ঠিক আছে, দু থাকলে হয় আপনার হাস্ট, তারপর এআর জি এস যদি থাকে তাহলে হয় হাট, ঠিক আছে। ওকে। তারপর ইয়ার যদি থাকে, ইয়ার থাকলে হবে হাফট, আর ভিআর জি থাকলে কি হয় আমরা জানি, কোনো কিছু চেঞ্জ হয় না, ভিআর জি আর জি Haven. এটা যদি থাকে সব কিছু তো সেমই থাকে, তাই না? হাবেন। হাভেনটা হাভেনই থাকে। কথা ক্লিয়ার অভি ভাই? জি ভাই। যে হাভেন মানে হলো টু হ্যাভ, কোনো কিছু আছে অর্থে ইউজ করা হয়, তার মানে হসপিটালের আছে এতগুলা, এটাই মিন করছে এখানে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর আরেকটা কথা হলো দেখেন মাঝখানে আমরা কিছু কিছু জিনিস বাকি রাখছি, যেমন এই যে এটা আর্টিকেল, এটা আমরা পরে দেখাবো, পরে পড়বো আর কি, আজকে না। সো যতগুলো পড়ছি আমরা এগুলো একটু বাসায় একটু ভালো করে পড়বেন। আর আপনাদেরকে একটা কথা বলবো যে একটু গ্রুপ স্টাডি করেন, ঠিক আছে। আমি তো মনে করেন 3 দিন পড়াই, বাকি 2-1 দিন আপনারা যতটুকুই টাইম পান এই টাইমটা ম্যানেজ করে একটু যদি